হরে কৃষ্ণ, সুপ্রভাত। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ঠাকুর ঘরে চলে এসেছি। সকালে ওইদিকের আমার সমস্ত কাজ সেরে একদম সকালে স্নান টান সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে আমার একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে আমি ছেলে মেয়ে কাউকে ঘুম থেকে উঠাইনি, কারণ আজকে ওদেরকে স্কুলে পাঠাবো না। আমার সকালবেলার ঠাকুর ঘরের সবার প্রথমে এসেই আমি আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপর আমার রাধা গোবিন্দকেও ঘুম থেকে তুলে তারপর আমি চলে এসেছি। আজকে ওদের ড্রেস চেঞ্জ করব, কারণ আমি আমার প্রতিটা বিশেষ বিশেষ দিনে আমার রাধা গোবিন্দদের ড্রেসগুলো চেঞ্জ করি। প্রত্যেক দিন পারি না, কারণ ওদের ড্রেস চেঞ্জ করতে অনেক সময় লাগে। শুধু আমার গপুকেই প্রত্যেক দিন আমি চেঞ্জ করি। তো কালকে দেখো আমি নিজের হাতে ওদের জন্য ড্রেস বানিয়েছি। আমি সবসময় ওদেরকে নিজের হাতে ড্রেস বানিয়েই পরাতে পছন্দ করি, আমার খুব ভালোও লাগে। কিনে আনা আর একটা নিজের হাতে বানিয়ে নিজের মনের মতো করে কি সুন্দর লাগে, তাই না? তো আজকে দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমি সকালে পুজো আর গোপু সোনাকে উঠানো তোমাদেরকে সাথে শেয়ার করতে পারিনি। আমি এখন আজকে শেয়ার করব খালি ওদেরকে কিভাবে ড্রেস চেঞ্জ করছি, কিভাবে ওদেরকে সাজাচ্ছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে আমি আজ সারাদিন কি করছি আর কোথায় কোথায় যাচ্ছি ঘুরতে। তো দেখো বন্ধুরা, এই যে আমি প্রথমে আমার রাধা আর গোবিন্দকে আমি নিচে আসন পেতে দিয়েছি। তো সেই আসনের মধ্যে ওদেরকে প্রথমে বসিয়ে দেব। তারপর আমি ওদের ড্রেসগুলো একটা একটা করে খুলতে হবে। ওদের এত গয়না পরানো আছে, এত কিছু পরানো আছে, সব খুলতেই আমার 1 ঘন্টা লাগে। আমার এই যে রাধা গোবিন্দ আমার জীবনের প্রিয়, এত ওদেরকে আমি ভালোবাসি আর ওরা এত সুন্দর। আমি জানি না তোমাদের কেমন লাগে, তোমরা তো কেউ বলছোই না। আর আমার ওরা খুব প্রিয়। দেখো ওদেরকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। বাঁশিটা ছাড়ছিল না আমার গোবিন্দ, কিছুতেই ছাড়বে না। তো ছাড়তে তো হবেই, আজকে যেহেতু তোমাদের ড্রেস চেঞ্জ করব। তো দেখো আমি এক এক করে ওদের গয়নাগুলো সব খুলে দিচ্ছি, চুড়িগুলো খুলছি। প্রথমে বাঁশিটা খুলে দিলাম, তারপরে এই যে একটা একটা করে এই যে মাথার যে চূড়াটা ছিল সেটা খুলে দিলাম। তো আমার রাধা গোবিন্দকে আমার সাজাতে ওদেরকে খুবই ভালো লাগে। সেই কারণে আমি ওদেরকে যখন আমার ইচ্ছে হয় আর যখন আমার কোনো বিশেষ দিন থাকে বা ওদের কোনো বিশেষ দিন থাকে, কোনো জন্মাষ্টমী থাকে বা কোনো কিছু অনুষ্ঠান থাকে, তখনই আমি ওদের ড্রেসগুলো চেঞ্জ করে দিই আর ওদেরকে অভিষেক করিয়ে দিই। প্রত্যেক দিন পারি না, বাড়িতে এত কাজ সমস্ত কিছু সেরে তারপর প্রত্যেক দিন হয় না। তার জন্য আমি ভগবানের কাছ থেকে সবসময় ক্ষমা চেয়ে নিই, ভগবান আমাকে ক্ষমা করে দাও। তোমরা যেরকম আমার কাছে এসেছো, আমি যেমন করে তোমাদেরকে রাখতে পারছি তোমরা তেমনি করেই থেকো। তো সত্যি কথা বলতে, সত্যির বিষয়, ভগবান আমাকে এতটাই কৃপা করেছে যে আজ পর্যন্ত সেই নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি। ওরা আমাকে অনেক কিছু জিনিসে আমাকে বলে দিয়েছে, এটা করতে হবে না, ওটা করতে হবে না, আমি মেনে নিয়েছি। আমাকে অনেক কিছু স্বপ্নতেও বলে দিয়েছে, আমি সেগুলো সব মেনে নিয়েছি। তো এই দেখো আমি রাধার জন্য এই ড্রেসটা আমি বানিয়েছি। আর এই যে ছোট্ট ড্রেসটা, এটা আমার গোবিন্দর জন্য বানিয়েছি, এই গোপু সোনার জন্য বানিয়েছি। তার মধ্যেই দেখো, এই দেখো আমার ওদের ড্রেসগুলো খোলা হয়ে গেছে। আমি রাধারানীকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। ওর ড্রেসটা আমার পরাতে একটু সময়ই লেগেছিল। প্রথমে একটা ঘাঙরার মতো বানিয়ে নিয়েছি আর এদিকে শাড়ির মতো করে দিই, তাহলে একটু দেখতে খুব সুন্দর লাগে। আমি তো নিজের হাতে বানাই। তোমরা নিজের হাতে কে ড্রেস বানাও, বানিয়ে ঠাকুরকে পরাও, সেটা আমাকে একটু কমেন্ট করে বলো। আর তোমাদের কেমন লাগে নিজের হাতে ড্রেস করে পরাতে, নিজের হাতে মালা বানিয়ে ঠাকুরকে পরাতে? এই দেখো আমার রাধারানীর ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে পরানো। তারপর আমি ওর কপালের যে সিঙ্গারগুলো ছিল সেগুলো একটু একটু উঠে গেছিলো, তো সেগুলোই আমি সুন্দর করে আবার ওদেরকে পরিয়ে দিচ্ছি। আমার রাধারানী খুব সুন্দর। তোমরা পুরোটা দেখো ওদেরকে কত সুন্দর লাগে। আমার রাধারানীর ড্রেস পরানো, সিঙ্গার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই যে গোবিন্দর ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আগে থেকেই ওই দিকের একটু আজকে যেহেতু আমার একটা বিশেষ দিন তোমাদেরকে বললাম, তাই আজকে একটু মটর ভেজাতে দিয়েছি। আর প্রেশার কুকারে ও সিদ্ধ করে ও আজকে ঘুগনিটা বানাচ্ছে।
আর আমি এদিকে ঠাকুর কাজ করছি, সকাল থেকে ঠাকুর ঘরেই আমি ব্যস্ত। এই যে আমার রাধারানীকেও আর গোবিন্দকেও দুজনাকে ড্রেস পরানো হয়ে গেছে। আমি রাধারানীর এই যে কানেরটা পরিয়ে দিচ্ছি। এই কানেরটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম লাল, আর আজকে আমি যেহেতু লাল ড্রেস পরিয়েছি তাই লাল ড্রেসের সাথে লাল কানেরটা খুব সুন্দরই লাগছে দেখতে। আমি তো চোখ ফেরাতেই পারছি না ওদের দিক থেকে, আমার এতই ভালো লাগছে। দেখো দুজনের ড্রেস পরানো, ওদেরকে একদম কমপ্লিট করে দিয়েছি সাজিয়ে। তো ওদেরকে কেমন লাগছে তোমরা একটু জানিও। এই যে চূড়াটা বাকি ছিল ময়ূরের পাখাটা, সেটা আমি লাগিয়ে দিলাম। তারপরে এই যে আমার গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুরা, ওদেরও ড্রেসগুলো খুলেছিলাম আজকে, সবার জন্যই লাল ড্রেস। ওদের ড্রেসগুলো বানাতে আমার একটু মানে সময় ছিল না, তাই ওদের বানাতে পারিনি, ওদের জন্য কিনেই নিয়ে এসেছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে একদিনে হয়নি বানানো, তাই ওদের জন্য কিনে এনেছিলাম। এই দেখো, তাই ওদের জন্য আমি ম্যাচিং করে লাল ড্রেসই কিনে নিয়ে এসেছি। আজকে সবাইকে লাল ড্রেস পরাবো। আর আমার গোপু সোনাকেও লাল ড্রেস পরিয়েছি। তো আমার ওইদিকে ঠাকুরের কাজ সব সারা হয়ে গেছে, আর এদিকে ছেলেকে, মেয়েকে আর ওর বাবাকে, ওদের তিনজনকে দেখো খেতে দিয়ে দিয়েছি ঘুগনি, মুড়ি আর শশা। আমাদের টিফিনে বেশিরভাগ শশা, মুড়ি এগুলোই চলে। তো আমরা সবাই তারপর স্নান টান সেরে আমরা চারজনেই সবাই স্নান করে নিয়েছিলাম। তারপর এই দেখো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, তাই আমরা সবাই স্নান করে আগে আমার এই যে শাশুড়ি শ্বশুর, আমরা সবাই মিলে আমার শাশুড়ি শ্বশুরকে প্রণাম করে নিলাম। তারপর ঠাকুর ঘরে এলাম। ঠাকুর ঘরে এসে আমরা সবাই এক এক করে আমাদের রাধা গোবিন্দ সবাইকে প্রণাম করে নিচ্ছি। দেখো আমি প্রণাম করলাম, আর আমার ছেলে অষ্টাঙ্গে প্রণাম করে। ও অষ্টাঙ্গে আমার রাধা গোবিন্দ সবাই, গুরুদেব সবাইকে প্রণাম করে নিল। এই যে তারপরে আমার বরমশাই, তিনিও ঠাকুরকে প্রণাম করে নিল। আমাদের রাধা গোবিন্দকে সবাই, বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই জন্য আমার কোনো অসুবিধাই হয় না। তারপর প্রণাম করে ওরা বেরিয়ে গেল। আমি এদিকে ঠাকুরগুলোকে সব সাজিয়ে নিলাম, আর এদিকে ভোগও সাজিয়ে নিয়েছি ভগবানের। আর রাধা গোবিন্দর জন্য আজকে আমার বরমশাই একটা সুন্দর মালা নিয়ে চলে এসেছিলো। এখন তো ভালো করে ফুল ফুটছে না গাছে, তাই আমি ফুলও তুলতে পারছি না বেশি, অল্প অল্প ফুল তুলে আনি, ওগুলো ঠাকুরকে সাজিয়ে দিই। আর মালাটা এই দেখো কিনেই নিয়ে এসেছিলো। তো মালাটা পরিয়ে আমার রাধা গোবিন্দকে এত সুন্দর লাগছে, আমি তো ওদের কাছ থেকে একদম চোখ সরাতে পারছি না। তারপরে দেখো আমি আরতিটা সেরে নিচ্ছি, আমি একটু আরতি করে নিচ্ছি ভগবানের। তোমরাও একটু দর্শন করো ভগবানের আরতির। তারপর দেখো আমার পুজো সেরে এসে আমার ভগবানের প্রসাদ পেয়ে তারপর আমিও একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর এদিকে মেয়ে বসেছে কাঁদতে, মেয়ের একটু রাগ হয়েছে, ছেলে বলছে কাঁদ কাঁদ, ও আরও তত বেশি করে কাঁদছে। আর এদিকে হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেছে। রান্না আজকে করেছি, তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতে পারিনি, কারণ এতগুলো কাজ ওইদিকে সেরে আমার রান্না শেয়ার করা হয়নি। আজকে শাক ভাজা করেছি, পটল আলু ভাজা আর আলু পোস্ত। এদিকে দেখো আমের চাটনি এখনও ফুটছে, আর ওদের জন্য এদিকে মাছটা ভেজে নিয়েছিলাম। তারপর রান্নাবান্নার পরে এই যে মেয়েকে আমি খাওয়াতে বসে গেছি। মেয়েকে না খাওয়ালে আমরা বসতে পারবো না। মেয়েকে খাওয়া হয়ে গেছে, তারপরে এই দেখো আমরাও খেতে বসে গেছি। এদিকে ওর বাবা, এদিকে ছেলে, আর আমার খাবারটা বেড়ে রেখেছি, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তাই আমাকে দেখাতে পারিনি। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাব শিবশক্তি ধাম, তারপর যাব আর এক জায়গায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি। আর গাড়িতে যেতে যেতে মেয়ের আর বাবার এত পাকা পাকা কথা। মেয়ে এই যে এই মন্দিরটা দেখতে পেলে, এটা হচ্ছে আমাদের এখানে পিয়ালা কালীবাড়ি। এই দিক দিয়ে পেরিয়ে আমরা যাচ্ছি। এই দেখো কত বড় বড় বিল্ডিং, আর রাস্তাটা দেখতেও খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপর এই দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি শিবশক্তি ধামের কাছে। তো শিবশক্তি ধামে পৌঁছে জল আছে, জলের মধ্যে এত বড় বড় মাছ। তো মাছগুলো দেখে আমার মেয়ে তো ভয় পেয়ে গেল, বলছে আমি ভয় পাচ্ছি মা। এই যে তারপর এই দেখো বাবা, মেয়ে আর ছেলে তিনজন একসাথে। আর মেয়ে খালি বলছে আমি ফোন দেখবো না, আমি এই ফটো তুলবো না। তো এই দেখো মন্দিরে চলে এসেছি, আমরা মন্দিরে ঢুকছি এখন। আর মন্দিরটা তোমাদের সবাইকে আমি দর্শন করাবো।
তোমাদেরকে ঘুরে ঘুরে দর্শন করাবো। এই দেখো সামনে আছে ঠাকুর, আর সবাই খুব আনন্দ। আমরা প্রণাম টনাম করে এই যে পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর মন্দিরটা, এত সুন্দর, মানে মনে হয় যে ওখানেই থেকে যায়, কিন্তু থাকলে তো হবে না। আমি আবার এখান থেকে আমরা ভগবানের দর্শন করে আবার চলে যাব ইস্কন মন্দিরে, সেখানে ভগবানের আরতি দেখব। তারপর এই দেখো মন্দিরে আমাদের দর্শন হয়ে গেছে, আমরা বেরিয়ে আসছি। আর আসার পথে মেয়ে বাইরে বেরিয়েই দেখছে আইসক্রিম। আইসক্রিম না খেয়ে তো ছাড়বেই না, তাই ছেলে মেয়ে দুজনকেই আইসক্রিম কিনে দিল। এই দেখো তারপর আমরা সরাসরি চলে এসেছি ইস্কন মন্দিরে। তখন আমরা যেই ঢুকেছি তখনই ভগবানের আরতি শুরু হবে। সেই সময়টাতে আমরা একদম ঠিক টাইমে চলে এসেছিলাম। আর এই যে ভগবানের দর্শন করুন সবাই মিলে। কেমন লাগলো ভগবানকে সবাই একটু জানাবেন। আর এই যে আরতিও শুরু হয়ে গেছে, তো আরতি দেখছি আর ভাবছি আরতিটা দেখা হয়ে গেলে আমরা এখানে নিরামিষ পনির রোল তারপর সব কিছুই পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে একটুখানি খাবো আর নিয়েও চলে যাব। সকালবেলায় যেহেতু শাশুড়ি শ্বশুর দুজনকেই প্রণাম করা হয়েছে, আর ভগবানকেও প্রণাম করা হয়েছে, আর এদিকে আমার মা বাবা ওদেরকে প্রণাম করা হয়নি। তো তাই ভাবলাম মন্দির থেকে যাওয়ার সময় বাড়ি যাওয়ার পথে একটু মা বাবাকে প্রণাম করে ওদের জন্য দুটো রোল নিয়ে এসেছিলাম। দুটো পুচকি সোনা আছে আমার ওখানে, আমার ভাইজি দুটো, তো ওদের জন্য দুটো রোল নিয়ে আমি চলে গেলাম আমার বাপের বাড়ি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো ভগবানের আরতি হচ্ছে, কত সুন্দর করে চামর দিয়ে আরতি করছে। ভগবানের আরতি দেখে যেন জান জুড়িয়ে গেল। আর এদিকে আমি তো নৃত্য করেই যাচ্ছি, আমার নৃত্য থামছে না। জানি না তোমাদের কেমন লাগে। এই যে আমি সবাই বসে গেছে, এই যে মন্দির পরিক্রমা করার জন্য এখানে আমরা ঘুরছিলাম। তারপর মন্দির পরিক্রমা করে এসে আমি এখানে আবার নৃত্য করতে লেগেছি। সবাই বসে আছে আর আমি নৃত্য করতে লেগেছি। তো আমার ছেলে বলছে, মা সবাই বসে আছে তুমি নৃত্য করছো? আমি বলছি না, আমার ভালোই লাগে। তো এই দেখো আমাদের তারপরে আরতি হয়ে গেছে, সব দর্শন করা হয়ে গেল ভগবানের আমাদের। এই যে বেরিয়ে এসেছি। তারপর দেখো পনির রোল আমরা নিয়ে নিয়েছি, আমি আর ছেলে দুজনে দুটো নিয়েছি। ওর বাবার শরীরটা একটু খারাপ ছিল তাই ও নেয়নি, ও আমার রোলটা থেকেই ছিঁড়ে ছিঁড়ে মেয়েকে একটু করে খাওয়াচ্ছিল। তারপর দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এলাম, তারপর রওনা দিয়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য। আর এদিকে দেখো মেয়ে গাড়ির জানলার কাঁচ দিয়ে দেখছে বাইরে কত সুন্দর লাইট আলো। তার করতে দেখো চলে এসেছি মায়ের বাড়িতে। ও মাকে প্রণাম করে নিল, আর আমিও মাকে প্রণাম করে নিলাম। বাবা বাড়িতে নেই, বাবা দোকানে গেছে। আর ভাইয়ের বউ ভাইজি ওরা কেউই ছিল না, ওরাও গেছে বাপের বাড়ি। প্রণাম টনাম করে আমি সরাসরি চলে এলাম বাড়িতে। তারপর আমার রাধা গোবিন্দকে আমি রাত্রে আমার গোপু সোনাকে খাওয়ানো হয়নি, তাই ওদেরকে খাওয়ানোর জন্য আমি চলে এলাম। আর এদিকে ছেলে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে চলে এসেছে একটা কেক। আমি তো জানতামই না যে ও কেক নিয়ে চলে এসছে। তো আমাকে বলল, মা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি? বলছে কেক নিয়ে এসছি। আমি তো আমার ভগবানকে অর্পণ না করে তো আমরা সেবা করতে পারি না, তাই সবার প্রথমে আমি আমার গোপু সোনাকে একটুখানি কেকটা খাইয়ে দিলাম। দেখো আমার গোপু সোনাকে আমি কেকটা খাইয়ে দিচ্ছি, আর ও তো খুব খুশি কেকটা খেয়ে। তারপর এদিকে দেখো ছেলে এত কিছু আয়োজন করবে ভাবতেই পারিনি, মানে জীবনে না চাইতেও যে এত কিছু পেয়ে গেছি আমি, কি বলবো। আর এদিকে বরমশাইও আমার জন্য একটা শাড়ি এনে রেখেছিল, সেও আমাকে বলেনি। তো ও বলল তাহলে কেকটা যখন কাটবে তখন শাড়িটা দিয়েই দিই। দেখো তাহলে বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই। তো আমার দিনটা এত সুন্দর কাটলো, আমি জীবনে এত সুন্দর মানে দিন আর কোনো দিন পাইনি। আমার এই দিনটার জন্য আমি সারা দিন ছেলের কাছে কৃতজ্ঞ থেকে যাব। ছেলে আমাদের জন্য এতটা ভাবে আমি ভাবতেই পারিনি, ওইটুকু ছেলে। তো দেখো আমরা চারজন মিলে কেকটা কেটে নিলাম, আর খুব আনন্দ করে আমরা চারজন মিলেই বাড়িতে। আর আমাদের তো যেহেতু কাউকে বলার কোনো ইয়েই ছিল না, ছেলে যেহেতু চুপ করে করেছে, তাই জন্য দেখো আমরা কেকটা কেটে নিলাম। আর এদিকে মেয়ে তো খাওয়ার জন্য রেডি করে বসে আছে, কখন বাবা কেকটা দেবে। এই যে প্রথমে মেয়েকে খাইয়ে দিল, ছেলেকেও খাইয়ে দিল। আমরা চারজন খুব খুশি হয়ে খুব আনন্দ করে আমাদের দিনটা কাটালাম। আমাদের এই দিনটা যেন জীবনে বারবার আসে, তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, আর আমিও খুব ভালো থাকবো। হরে কৃষ্ণ।